13 জন স্ত্রী থাকে না, কিন্তু কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা যারা আছেন সকলের চরণেই বলি, শাস্ত্রীয় কথার সঙ্গে নিজেকে ওইভাবে মিলিয়ে দেন না, কারণ তাদের বিবাহ আর আমাদের বিবাহ এক করে আমরা কখনো দেখব না। কারণ আমাদের সমাজে ধরে ব্যঙ্গেও হয় বা বিরূপ প্রতিক্রিয়া হয়। কশ্যপমণির ছেলে ছিলেন সূর্যদেব, কশ্যপমণির ছেলে ছিলেন সূর্যদেব, এবং সূর্যদেবও কিন্তু মহামণি কশ্যপের পুত্র, আবার বাবাও কিন্তু কশ্যপমণি। আবার দেখেন ভয়ঙ্কর কালীয় নাগ, আপনারা তার কথা শুনেছেন। ভাগবতের আরেকটি বিষয় আছে কালীয় নাগের বিষয়, সেই কালীয় নাগের বাবাও কিন্তু কশ্যপমণি। আবার ভগবান বামনদেব যিনি ছোট ছিলেন, তার পিতা হলো কশ্যপ। তাই কশ্যপমণির ছেলের কথা আমরা শুনলাম। এবার তার 13 জন স্ত্রী, তাদের কথা আমরা একটু আলোচনা। দেখেন একজন মানুষের 13 জন স্ত্রী, সে ঋষির প্রথম স্ত্রী হলো অদিতি, এরপরে দিদি, তারপর অবিশ্বা, কাশ্যা, দুর্বাসা, তৈলা, তাম্রা এবং তিরি, তনু, সুরক্ষা, পরমা, কদ্রু। এই হলো তার 13 জন স্ত্রী। তাহলে এই যে 13 জন স্ত্রী নিয়ে তিনি সংসার করেন, হঠাৎ করে মহামণি কশ্যপের চিন্তা হলো যে আমার বয়স তো 50 বছর পেরিয়ে গেল, এবার আমি গভীর জঙ্গলে চলে যাব, কেন অনাদি গোবিন্দ ভগবানের আরাধনা করব। কারণ আমরা সকলেই আমরা সংসার করলেও, এটা আজকে যারা এখানে বসেছেন মাঝ বয়সে ছাড়িয়ে গেছেন অনেক লোক, কেন তাদের একটা ভয় এসেছে, আমরা যে ধর্ম না করি, গোবিন্দের কথা আলাপ আলোচনা না করি, তাহলে আমরা গোবিন্দের কৃপা পাবো না। সেই পারের ঘাটে বসে থেকে আমাদের কাঁদতে হবে, এই ভাবনাও কিন্তু আমরা অনেকে ভাগবত আসলে প্রবেশ করি। আবার এও আছে যারা অল্প বয়স্ক, তারা দেখেছেন সকালবেলা সূর্য সুন্দর হলে সারাটা জীবনই ভালো থাকে। এই প্রত্যাশায় তারা সকালে সূর্যটাকে দেখার জন্য গোবিন্দের কথা, কৃষ্ণ কথা শ্রবণের বাসনায় তারা ছুটে এসেছেন। তারা গোবিন্দ কথা শুনবেন এবং জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবেন। এবার কশ্যপমণি তিনি চিন্তা করলেন, আমি সংসার থেকে চলে যাব, সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে তপস্যা করব এবং গোবিন্দের আরাধনা করব, একটু ভজন সাধন করব। কিন্তু আমি যে ভজন সাধন করব, স্ত্রীদের অনুমতি না নিয়ে আমি তো বাইরে কোথাও যেতে পারি। কাজে সমস্ত স্ত্রীদের ডাকলেন, সবাইকে এক পাশে দাঁড়িয়ে করে বললেন, দেখো তোমাদের নিয়ে আমি সংসার করছি, তোমরা যদি আমাকে যাওয়ার অনুমতি না দাও তাহলে আমি কিন্তু চলে যেতে পারবো না। কিন্তু আমি গভীর জঙ্গলে তপস্যা করতে যাব, সত্যিকারে তোমরা বলো কে কে তোমরা আমার সঙ্গে যেতে চাও। কিন্তু কথা হলো কি জানো, তোমরা যে আমার সঙ্গে যাবে, সেই যেতে গেলে মাটিতে শয়ন করতে হবে, গাছের ছাল পরিধান করতে হবে, কোনো কোনো সময় গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হবে, অনেক সময় আছে বৃষ্টিতে ভিজতে হবে, অনেক সময় শীতকালে ঠান্ডা পেতে হবে, অনেক সময় গরমের সময় গরম লাগবে। এত কিছু কষ্ট স্বীকার করে তোমরা যেতে চাও, আমার সঙ্গে যেতে পারো। কিন্তু কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত যারা আছেন, এত কষ্ট করে যদি কেউ ভজন সাধন করতে চাও, তাকে আমি সঙ্গে নেব, এই প্রস্তাব দিলেন মহামণি কশ্যপ। কিন্তু কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা আছেন, এই 13 জন স্ত্রীর মধ্যে 12 জনই পিছিয়ে গেল, শুধু একজন স্ত্রী তিনি সামনে আসলো। স্বামী বলল, তুমি